রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল এর দ্বিতীয় বিগ ম্যাচ। এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ, দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সময়সূচি। চলুন তা দেখে নেই এক নজরে। প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের বেস্ট ওপেনার। নাম্বার 1 স্টিভেন টেলর, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 অ্যালেক্স হেলস, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট ওপেনার। নাম্বার 1 লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 আজিজুল হাকিম তামিম, অলরাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 4 সাইফ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 নুরুল হাসান সোহান, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 6 শেখ মাহিদি হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 খুশদিল শাহ, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 জনসন চার্লস, অলরাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 4 স্টিভেন স্কানাজি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 সাব্বির রহমান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 হাবিবুর রহমান সোহান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 ফারমানুল্লাহ সাফি, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী বেস্ট বোলার। নাম্বার 8 কার্টিস কাম্পার, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 মোহাম্মদ সাইফুদ্দিন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 কামরুল ইসলাম রাব্বি, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 নাহিদ রানা, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট বোলার। নাম্বার 8 আমির হামজা, স্পিন বোলার। নাম্বার 9 নাজমুল ইসলাম অপু, স্পিন বোলার। নাম্বার 10 মকিদুল ইসলাম, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং 2025 বিপিএলে কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ 30 ডিসেম্বর 2024, সময় সোমবার সন্ধ্যা 6টা 30। ভেন্যু শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।